সরকার বদলে 3 মাসের মধ্যেই কি দুর্গাপুরে বিএমএস এর গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেল? ডিপিএল এর কোকোভ্যান কলোনিতে বিএমএস এর অফিসে রহস্যময় পোস্টার ঘিরে চর্চা শুরু হয়েছে শ্রমিক মহলে। সেখানকার বিএমএস নেতার নাম দিয়ে তাদের বিরুদ্ধে আর্থিক তছরূপ, বিদ্যুৎ চুরি সহ নানা অভিযোগ করা হয়েছে পোস্টারে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের রাজনৈতিক মহলে। যদিও দায়িত্বে থাকা বিএমএস নেতৃত্ব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। হ্যালো। হ্যাঁ, কি বলবেন এই যে অভিযোগগুলো এসছে এর কি বলবেন? প্রথম কথা, এই বিষয়ে আমার কাছে আপনার মাধ্যমেই শুনলাম এই যে একটা নোটিফিকেশন দিয়ে গেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলোর কোনো সত্যতা নেই। প্রথম কথা, আমাদের শাখা 3 বছর যে অধিক রিটার্ন জমা না দেওয়া, এটা অসত্য কথা। আমাদের শাখার রিনিউয়াল সমস্ত আপডেট আছে। এটা নিয়ে ব্যাখ্যার প্রয়োজন যদি থেকে থাকে সেটা আমরা দিতে পারি। আর দ্বিতীয়, যেটা আপনি বলেছেন যে শাখা ডিপিএল এর অফিসে বিদ্যুৎ সংযোগ, এই বিষয়টা আমরা এই মুহূর্তে রিনোভেশনের কাজ চলছে। ঠিক আছে, আমরা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি বিদ্যুৎ সংযোগের জন্য। অলরেডি কানেকশন দু একদিন, আমাদের এখনো ইউনিয়ন অফিস ওপেন হয়নি অফিসিয়াল ভাবে, জাস্ট অ্যালট হয়েছে। বলুন। হ্যাঁ, ঠিক আছে, বলুন না। পিএফ ট্রাস্টি বোর্ডের যে বিষয়টা, সেটা অলরেডি রেজিগনেশন দিয়েছে। আমরা ট্রাস্টি বোর্ড নির্বাচিত প্রতিনিধি পাঠিয়েছি, অলরেডি অর্ডার বেরিয়ে যাবে, এটাও নিয়ে আমরা সলিউশন করে দিচ্ছি। এরপর ডিপিএল এর বিজন এলাকার ডিপিএল এর পিএফ ট্রাস্টি বোর্ড কমপ্লিট হয়ে গেছে। ডিপিএল বিজন অফিসে আরএসএস এর এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এই বিষয়টা আরএসএস সংগঠন দেখভাল করে, এটা বিএমএস এর বিষয়বস্তু নয়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে নিমাই কর্মকার। আমি বিএমএস ভারতীয় মজদুর সংঘ ডিপিএল ইউনিটের জেনারেল সেক্রেটারি।